গাইঘাটায় প্রকাশ্যে তৃণমূলের মধ্যে কোন্দল। গাইঘাটায় এই ঘটনা ঘটেছে, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে তৃণমূলের মধ্যে কোন্দল। মমতা বালা ঠাকুরকে অশালীন আক্রমণ, প্রতিবাদে গাইঘাটায় রাস্তা অবরোধ। গোবরডাঙ্গায় সভায় অশালীন আক্রমণ করা হয় মমতা বালা ঠাকুরকে। উপপ্রধান সুনীল সরকারের বিরুদ্ধে অভিযোগ। গাইঘাটায় প্রকাশ্যে তৃণমূলের মধ্যে কোন্দল, মমতা বালা ঠাকুরকে অশালীন আক্রমণ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসবটি কি ঘটেছে? দেখো, যেটা প্রথম ঘটনার সূত্রপাতটা শুরু হয় যে গোবরডাঙ্গায় যখন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল তৃণমূলের, সেখানে যেটা জানা যাচ্ছে যে মমতা ঠাকুর যখন বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন হয়, তারপরে তিনি দলীয় যে জেলা কমিটির যে বৈঠক, সেই বৈঠকে প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন না, দ্বিতীয় বৈঠকে তিনি উপস্থিত হন এবং সেখানে কিছু মন্তব্য করেন। যে মন্তব্যের জেরে যেটা অভিযোগ যে সুনীল সরকার তিনি মমতা ঠাকুরকে কটাক্ষ করেন এবং তা আক্রমণ করেন, এবং সেই আক্রমণের বার্তা মতুয়া সমাজকে অপমান করা হয়েছে বলে মতুয়া সমাজের যারা রয়েছেন, মতুয়া ধর্মগুরু গোসাইরা, তারা সেই দাবি করেন। এবং পরবর্তীতে দেখা যায় যে ঘটনার দিন তারা মধ্যরাতে গিয়ে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে এবং সুনীল সরকারের তার গ্রেফতারের দাবি করে। কিন্তু দীর্ঘদিন প্রায় আজকে 2-3 দিন পার হতে গেল, এখনো সুনীল সরকার গ্রেফতার হয়নি। তারই প্রতিবাদে আজকে গাইঘাটা এবং বাগদায় মতুয়া সমাজের যারা রয়েছেন, মতুয়া ধর্মগুরু গোসাইরা যারা আছেন, তারা রাস্তা অবরোধ করেন। গাইঘাটার চাঁদপাড়ায় তারা যশোর রোডের উপরে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করেন। ডঙ্গা কাঠি নেশা নিয়ে বৃষ্টি মাথায় তারা এই অবরোধ করেন এবং তাদের একটাই দাবি যে সুনীল সরকারকে অতি অবিলম্বে গ্রেফতার করতে হবে, তা না হলে তাদের এই আন্দোলন আরো দীর্ঘতম হবে। সুনীলকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ধন্যবাদ উৎসব।